রমজান এলেই রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম যেন পরিণত হয় ধর্মপ্রাণ মানুষের বড় এক মিলন মেলায়। ইফতারের আগ মুহূর্ত থেকে এখানে জড়ো হন হাজার হাজার মুসল্লি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, কেউ শ্রমজীবী, কেউ পথচারী, আবার কেউ দূর দূরান্তের অতিথি। সবাই একই কাতারে বসে অপেক্ষা করেন মাগরিবের আজানের জন্য। আলহামদুলিল্লাহ, এখানে একটা শান্তির জায়গা, যে সম্মিলিত এক সিয়াম সাধনার মাস রমজান মাস, এক হলো সোয়াবের মাস। বেশি লোক একসাথে ইফতারি করা সেটা একটা সোয়াব। আর এখানকার ম্যানেজমেন্ট খুবই অত্যন্ত ভালো। খুব ভালো বিষয়টা করছে। মানুষজন অনেকে রাস্তায় চলাফেরা করে, অনেকে আসার জন্য ইফতারি, ঢাকা শহরে ইফতারি করা সমস্যা হয়, তো এটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ভিন্ন ভিন্ন উদ্যোগে আয়োজন হলেও লক্ষ্য একটাই, সম্মিলিতভাবে ইফতার। মসজিদের একপাশে তাবলিগ জামাতের উদ্যোগে চলছে গণ ইফতার, অন্য পাশে মসজিদ কমিটি এবং ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় চলছে বৃহৎ পরিসরে ইফতার বিতরণ। আসসালামু আলাইকুম, আমি মসজিদ কমিটির সভাপতি আব্দুল গাফফার। আপনার এখান থেকে আমাদের আজকের খানারি হলো 2500। এখন এইখানে বড় লোক, গরিব লোক, ধনী লোক, চাকরিজীবী, আমাদের দোকানে কর্মচারী, আমাদের দোকানের মালিক সবাই এখানে আছে। আমরা প্রতিদিন 2000 মানুষের আয়োজন করা হয়। এর মধ্যে ছোলা, মুড়ি, খাজুর, পেঁয়াজু, বেগুনি, জুস, পানি এটা দেওয়া হয়। প্রতিটি আয়োজনে দেখা গেছে চমৎকার সমন্বয় ও আন্তরিকতা। ইফতার পরিবেশনকারীরা সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করছেন। কোথাও নেই বিশৃঙ্খলা বা তাড়াহুড়ো, বরং শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হচ্ছে ইফতার। রমজানের প্রথম ফার্স্ট শুরু হয় সেদিন থেকে ইফতার আরম্ভ হয়েছে এবং প্রত্যেকটা প্লেটে 6 জন করে বসে, সবার জন্য উন্মুক্ত। একত্রে সবাই মিলে ইফতারি করি এবং রমজানের শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এখানে আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা ইফতার করবো। সব মুসলমান হিসাবে সবারই অধিকার আছে ধনী গরিব একসাথে ইফতারি করার জন্য, এবং ইফতারি করাটা সবার জন্য প্রযোজ্য। এখানে পরিবেশ ইনশাল্লাহ ভালো এবং সুশৃঙ্খলা আছে, কোনো ঝামেলা নাই। এখানে লোকজনও সুশৃঙ্খল ভাবেই বসে তারই হয়। পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। বাইতুল মোকাররমে জড়ো হওয়া মুসল্লিরা চান এই ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সিয়াম, আগামী সময়, ঢাকা।